কতবার তোকে বলেছি তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। এখন ভয় লাগছে না? অন্ধকার হয়ে গেছে। কিসের আবার ভয়? আমার তো একটুও ভয় লাগছে না। কি বলিস? তোর একটু ভয় লাগছে না? সাংঘাতিক তো তুই। বেশ, আমি ভেবেছিলাম তুই ভয় পাবি, তাই বলছিলাম। এখন দেখি তুইও ভয় পাসনি। ঘটনাটা হলো, আমার দাদাও সাহসী, আমিও সাহসী, আমার 14 পুরুষ সাহসী। আমরা ভয়ই পাই না। তাহলে তুই তো আগে বললি ভয়ের কথা, এখন আবার বলছিস ভয় পাসনি। তাহলে একটা গল্প বলি, শোন। সেই অনেক দিন আগের কথা। আমি আর আমার দাদার শ্বশুর বাড়িতে বেড়াতে যাচ্ছিলাম। পথে আমাদের সন্ধ্যা হয়ে গেল। আমরা চলছি তো চলছি। রাস্তার দুপাশে ছিল ঝোপঝাড়, বড় বড় গাছ। হঠাৎ করে দেখতে পেলাম, অনেক দূরে দেখা যাচ্ছে কি যেন একটা সাদা জামা পরা একজন লোক দাঁড়িয়ে আছে। ভয়ে আমার দাদা তো অস্থির হয়ে যাচ্ছিল, আমিও ভয় পাচ্ছিলাম। আস্তে আস্তে হাঁটতেছিলাম আমরা। হঠাৎ করে দেখলাম একটি বিড়াল ম্যাও ম্যাও করতে করতে আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছিল। ঠিক একটু সামনে এসেই দেখলাম একটি গাছের ডালপালা ভেঙে কি যেন পড়ছে। ভীষণ ভয় লাগছিল, গায়ের সমস্ত পশমগুলি দাঁড়িয়ে যাচ্ছিল। আমি তো তবু একটু সাহস রাখছিলাম, কিন্তু আমার দাদা ভীষণ অস্থির হয়ে যাচ্ছিল। ওনার পরনে ছিল সাদা ধুতি। কিছুক্ষণের মধ্যেই দেখছিলাম ওনার সাদা ধুতিটা হলুদ হয়ে যাচ্ছে। সাদা ধুতি আবার হলুদ হয়ে যাচ্ছে কেন? সেটা কেমন কথা? তাও বুঝলি না? সেটা হলো, আমার দাদা তো ভয়ে হাগু করে সাদা ধুতিটা হলুদ করে ফেলেছে রে। বেশ, ভালো কথা। তাহলে তুই কি তখন একটুও ভয় পাসনি? আগেই তো বললাম আমি দুর্দান্ত সাহসী, আমি ভয়ই পাই না। দাদা সহ আস্তে আস্তে হাঁটলাম। সেই সাদা মূর্তিটার কাছাকাছি এসে দেখলাম আসলে সেটা মূর্তি নয়। চন্দ্রের আলো একটা মোটা আম গাছের মধ্যে পড়ে সেই আম গাছটার সাদা দেখাচ্ছিল, এবং মনে হচ্ছিল কেউ যেন সাদা একটা কাপড় পরে মাজায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। দাদা তো বেকুব হয়ে গেল, আমিও হাসতে হাসতে আমার পেট ব্যথা হওয়ার জোগাড়। তারপর আর কি করব, হাঁটতে রইলাম। ঠিক অনেক রাত্রিতে আমরা দাদার শ্বশুর বাড়ি এসে পৌঁছলাম, এবং এখানটাই ভীষণ ভয়ের জায়গা। এখানে আসলেই ভয় করে ওঠে। ওরে বাপরে! ওটা কি? দেখ দেখ। ওরে একটা তো নয়, এই যে দুটো, এই যে ভূত, ভূত। কে রে তোরা, এদিকে আসছিস? আয় আয়। এরা তো মানুষ, এদিকে আসছে কেন এরা? বাবা, এদের তো ঘাড় মটকে দেওয়া যাবে। একটা অজ্ঞান হয়ে গেল, আরেকটা দেখি পালিয়ে যাচ্ছে। কিসের যেন একটা দুর্গন্ধ আসছে মনে হয়। মনে হয় ভয়ে পেয়ে হাগু করে দিয়েছে। ছি ছি ছি, আমি পালাই, আমি পালাই। কোনো শব্দ পাচ্ছি না, সম্ভবত ভূতগুলি পালিয়ে গেছে। যাক, ভালোই হলো, ভয় পেয়ে একেবারে হাগুই এসে গেছে। হাগুর দুর্গন্ধে ভূতগুলিও পালিয়ে গেছে। যাই, আমিও তাড়াতাড়ি বাড়িতে যাই, একটু গোসল করে নিতে হবে।